হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ? জি স্যার, নাও ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে আজকে ফুরিয়ার সিরিজ নিয়ে একটু দেখবো। তো ফুরিয়ার সিরিজ তো তোমরা মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে আসছো নাকি? সেকেন্ড ইয়ারে ছিল স্যার। হ্যাঁ, আমাকে বলো তো এটা কি, শর্ট মানে কেউ কে বলো, কি বুঝছো এটা দিয়ে? বলো, কে বলবো, বলো। স্যার, ফুরিয়ার সিরিজ হচ্ছে স্যার একটা পিরিয়ডিক সিগন্যালের হুম। মতো, যেটা মানে সাইন আর কোসাইন ওয়েভের সাম হিসেবে স্যার অপারেট করছে। আচ্ছা, a periodic function y of t with a period t equal to 2 pi can be represented by a trigonometric series such that for any t y of t equal to a naught, ঠিক আছে, a naught প্লাস সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, মানে আমি তো ইনফিনিটি পর্যন্ত টার্ম নিতে পারি। টেলর সিরিজে যেরকম মানে আমি যত বেশি টার্ম নিব তত অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করবে। তো এখানেও সেরকম n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। আমরা সাধারণত এতগুলো টার্ম নেই না, তো 10-12টা বা এরকম সার্টেন নাম্বার অফ টার্ম নিয়ে আমরা হচ্ছে টার্মিনেট করে দিই। তারপর হচ্ছে এন কজ এন টি বিএন সাইন এন টি, ঠিক আছে। সো ফুরিয়ার সিরিজ হচ্ছে কমপ্লিটলি এই মানে কজ আর সাইন এগুলা দিয়ে, এই দুইটা জিনিস দিয়ে তুমি যদি কোনো পিরিয়ডিক সিগন্যালকে রিপ্রেজেন্ট করতে চাও বা অ্যাপ্রক্সিমেট করতে চাও, সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো এটার সাথে টেলর সিরিজের অনেক মানে আসলে অনেক মিল, কারণ ওইটা দিয়ে হচ্ছে কি আমরা এরকম ফাংশনকে এই করি, মানে যেগুলার কোনো আহ, যেগুলার কোনো মানে যেসব সিগন্যালের কোনো এরকম সুন্দর ফাংশন নাই, যেগুলা মানে একটা পুরো একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না, একদম প্রপারলি রিপ্রেজেন্ট করা যায় না, সেগুলো হচ্ছে আমরা তোমাদের লাস্ট টাইমে তো আমি একে একে দেখাইছিলাম যে কিভাবে টেলর সিরিজ দিয়ে আমি একটা একটা করে টার্ম অ্যাড করলে, আমি তোমাদের সাইন দিয়েই দেখাইছিলাম না, কজ দিয়ে দেখাইছিলাম, সাইন দিয়ে দেখাইছিলাম না?
স্যার হ্যাঁ, তো ওই যে কিভাবে একটা একটা করে টার্ম অ্যাড করলে ওটা আস্তে আস্তে সাইনের যে সিগন্যালটা ওটাকে রিপ্রেজেন্ট করে বা কজের যে সিগন্যালটা ওইটাকে রিপ্রেজেন্ট করে। তো এরকম পিরিয়ডিক ফাংশন গুলোকে আমরা চাইলে ফুরিয়ার সিরিজ দিয়েও রিপ্রেজেন্ট করাতে পারি। ডিফারেন্সটা হচ্ছে ওখানে যেরকম পলিনোমিয়াল ছিল, এখানে হচ্ছে পলিনোমিয়ালের জায়গায় কিছু সাইন আর কজ আসবে। তো এগুলা তুমি যতগুলা টার্ম নিবা তত দেখবা। আমি আজকে তোমাদের ওই যে গ্রাফিং ক্যালকুলেটর দিয়ে করে দেখাবো কিভাবে, মানে আমি একটা করে টার্ম আছে। So এটা হচ্ছে সেই ফুরিয়ার সিরিজের ইকুয়েশন। তো এখানে এটা একটা কনস্ট্যান্ট, আর এগুলো হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট। যদি 1 হয় তাহলে হবে এ এন কজ এ মানে 1t, তারপর বি 1 সাইন 1t, তারপর এন এর ভ্যালু 2 হইলে একইভাবে সাবস্ক্রিপ্ট চেঞ্জ হবে, এন এর ভ্যালু চেঞ্জ হবে, এরকম আর কি। আচ্ছা, এখন এই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই এ নট এর ভ্যালুটা লাগবে, এ এন এর ভ্যালুটা লাগবে, বি এন এর ভ্যালুটা লাগবে। মানে এই এই তিনটা ভ্যালুর জন্য তিনটা ইকুয়েশন লাগবে, যেন আমরা এগুলা বের করে কোনো একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি আর কি। ঠিক আছে, এখন এটা যদি ইকুয়েশন বলি 1, তাহলে ইকুয়েশন 1 কে আমরা যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং ফ্রম -পাই টু পাই। ঠিক আছে, সো এটা হচ্ছে টাইম পিরিয়ড 2 পাই এর মধ্যে আছে। সো এটাকে আমরা যদি -পাই থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে এরকম একটা জিনিস আসবে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই ইকুয়েশন 1 কে আমরা ইন্টিগ্রেট করতেছি -পাই থেকে পাই। এখন আমাকে বলো এটার ভ্যালু কি হবে, বলো এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এই যে এই জিনিসটার ভ্যালু কি হবে আর এই জিনিসটার ভ্যালু কি হবে, কেউ বলতে পারবা? -পাই থেকে পাই পর্যন্ত আমরা যদি একটা কজ ফাংশনকে ইন্টিগ্রেট করি তাহলে কি আসে, আর একটা সাইন ফাংশনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি আসে? জিরো আসবে একটা, ওয়ান আসবে একটা। 1 আসবে কেন, কেউ বলতে পারবে না? কজ দেখতে কিরকম হয় বলো? এরকম হয় না? স্যার আচ্ছা, যেরকমই হোক ধরো এদিকেও তো আছে। আমি যদি তার -1 আসবে। ইন্টিগ্রেট করা মানে কি, বলো ইন্টিগ্রেট করা মানে কি? ছোট ছোট অনেক পার্টিশন বা পার্টকে যোগ করা। আচ্ছা, এটা ছোট হচ্ছে ছোট মাইনাস অনেকগুলো পাই, পার্টের এটা হচ্ছে সামেশন। এটা হচ্ছে ধরো পাই। ঠিক আছে, তো আমি যদি এইটুকু এরিয়া, মানে এদিকে পজিটিভ এরিয়া এদিকে নেগেটিভ এরিয়া যোগ করি তাহলে কি আসবে, টোটাল রেজাল্ট কি আসবে বলো? জিরো। 0। হ্যাঁ, বুঝছো? So এই যে এদিকে হচ্ছে নেগেটিভ এরিয়া, এদিকে নেগেটিভ এরিয়া, এদিকে হচ্ছে পজিটিভ এরিয়া, তো এগুলো যোগ করে টোটাল কোন এরিয়া থাকবে? না স্যার।
একইভাবে সাইনেরটার চেহারা কিরকম? ঠিক আছে, সো যে -π থেকে পাই পর্যন্ত এরিয়া কি আসবে টোটাল ইন্টিগ্রেট করলে? বলো কি আসবে? হ্যালো, জিরো স্যার। বুঝি না। স্যার জিরো আসবে না? কি আসবে বলো? হ্যাঁ, তো বলতে হবে তো। তো এই পুরা টার্মটা চলে যাচ্ছে, এই পুরা টার্মটা এটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, তো আমাদের বাকি স্যার থাকতেছে একটু শুধু হচ্ছে একটু উপরে নিল। বলো। তো আমাদের বাকি থাকতেছে শুধু এই টার্মটা, এই যে এই জিনিসটা থাকতেছে, তো এটাকে আমরা লিখতে পারি। So আমাদের বাকি থাকতেছে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি এ নট ইকুয়াল টু ইকুয়াল টু 1/2 পাই মাইনাস পাই থেকে পাই dt। আচ্ছা, এটা কিভাবে আসলো? যে এইটুকু জায়গা থেকে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা লিখতে পারি। কিভাবে আসলো এটা বলো? এই যে এই ইন্টিগ্রেশনটা করলে কি আসবে বলো, কেউ একজন বলো। স্যার হুম, এ নট এর পর তো স্যার কোনো টি নাই, কাজে ওখানে ইন্টিগ্রেট করলে শুধু টি আসে, আর টি কে -π থেকে পায়ের মধ্যে করলে স্যার 2π আসে। হ্যাঁ, তাহলে এখানে আসে 2 পাই, তাহলে আমি কি লিখতে পারি এ নট ইকুয়াল টু 1/2 পাই, এই জিনিসটা লেখা যায়? জি স্যার। বুঝি না। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো বুঝছো এটা ইন্টিগ্রেট করলে 2 পাই আসে, তাহলে এ নট ইকুয়াল টু 1/2 পাই মাইনাস পাই থেকে পাই ওয়াইটি ডিটি, 1/2 পাই মাইনাস পাই থেকে পাই ওয়াইটি ডিটি। ঠিক আছে, তো এটা হচ্ছে এ নটের ভ্যালু। এটা আমরা কি করলাম, কিভাবে বের করলাম? আমরা ইকুয়েশন 1 কে, এই যে ইকুয়েশন 1 উপরে যেটা ছিল, ইকুয়েশন 1 কে আমরা -π থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করছি। তো এখানে এই দুইটা জিনিসের ভ্যালু 0 হয়ে গেছে, কারণ এরা হচ্ছে এক্স এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক গ্রাফ দেয়, তো এই জন্য ওভারঅল এরিয়া 0। তো এই জন্য আমাদের ছিল শুধু হচ্ছে এ নটের টার্মটা, তো এই টার্মটা ছিল, এখান থেকে আমরা এ নটের ভ্যালু বের করছি, এ নট ইকুয়াল টু 1/2 পাই মাইনাস পাই থেকে পাই ওয়াইটি ডিটি। একইভাবে আমি যদি ওয়ান কে ইকুয়েশন 1 কে আমি যদি cos nt দিয়ে মাল্টিপ্লাই করি, এরপর ইন্টিগ্রেট করি, ঠিক আছে, তো সেখান থেকে তখন হচ্ছে আমরা এ এন এর ভ্যালুটা পাই। আমি ইন্টিগ্রেশনটা দেখাইলাম না, 1/পাই মাইনাস পাই থেকে পাই। ঠিক আছে, তো স্যার ইকুয়েশন 1 কে, হ্যাঁ বলো। যে এ নটের ব্যাপারটা একটু আবার দেখাবেন? এ নোটের কি? হ্যাঁ, দেখো, কি দেখাবো বলো? মানে এই যে পাই থেকে মাইনাস পাই ওয়াইটি ডিটি, এটা এ নট কেমনে হইলো? এ নট তো ওই সাইডের এটা না? এই পুরা ইকুয়েশনটা দেখো তুমি, -π থেকে পাই ওয়াইটি ডিটি ইকুয়াল টু, আচ্ছা তোমার ইনিশিয়াল ইকুয়েশন কি ছিল? এটা এটা না?
তো কি করলাম আমরা হচ্ছে হ্যাঁ এটাকে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত ইন্টিগ্রেট করলাম। সো বায়ও ইন্টিগ্রেট করলাম, ডানেও ইন্টিগ্রেট করলাম, লেফট হ্যান্ড সাইডে করলাম, রাইট হ্যান্ড সাইডে করলাম। লেফট হ্যান্ড সাইডে করলে এটা আসে, রাইট হ্যান্ড সাইডে করলে এটা আসে। এর মধ্যে এই পুরা এই যে মাইনাস পাই থেকে পাই কজ এনটিডিটি জিরো, মাইনাস পাই থেকে পাই সাইন এনটিডিটিও জিরো। সো এই পুরা টার্মটা চলে যাচ্ছে। তো থাকতেছে এই যে এ নট। কি ও এ নট ও আচ্ছা, মাইনাস পাই থেকে পাই ডিটি। বুঝতে পারছি স্যার, এখন বুঝতে পারছি। মাইনাস মাইনাস পাই থেকে পাই ডিটি, এটার ভ্যালু কত? ওয়ান বলো বাই এটার টু ভ্যালু কত? পাই, 2 পাই, এটা 1/2 পাই। শুধু 2 পাই আর কি। এটা হলো হচ্ছে 2 পাই, সেটা যখন ওই পাশে যাবে তখন 1/2 পাই হবে। সেখান থেকে হ্যাঁ আমরা পাচ্ছি এ নট 1/2 পাই মাইনাস পাই থেকে পাই ওয়াই টি ডিটি। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, একইভাবে আমরা ইকুয়েশন ওয়ানকে যদি কজ এনটি দিয়ে মাল্টিপ্লাই করি, এরপর ইন্টিগ্রেট করি মাইনাস পাই থেকে পাই, তখন হচ্ছে আমরা একই ওয়েতে এরকম একটা এ এন এর জন্য একটা ইকুয়েশন এন ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই থেকে পাই ওয়াই টি কজ এনটি ডিটি। ঠিক আছে? তারপর সিমিলারলি তোমরা এগুলো পড়ে আসছো না ইয়াতে? এগুলো ডেরিভেশন দেখাইছে না? মাল্টিপ্লাইং ইকুয়েশন ওয়ান বাই সাইন এনটি। এখান থেকে আমরা পাই হচ্ছে বিএন এর ইকুয়েশন। ঠিক আছে, ক্লিয়ার? আমরা হচ্ছে এ নটের জন্য একটা ইকুয়েশন বের করলাম, এন বের করার জন্য একটা ইকুয়েশন বের করলাম, বিএন বের করার জন্য একটা ইকুয়েশন বের করলাম। আর এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজের মেইন ইকুয়েশন। এখন যদি কোনো ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করতে হয়, আমরা হচ্ছে ওই ফাংশনের ডেফিনেশন অনুযায়ী, মানে ওইটা দেখতে কিরকম, ওটার ভ্যালু গুলা কি, ওইটা অনুযায়ী আমরা হচ্ছে এ নট বের করতে পারবো, এন বের করতে পারবো, বিএন বের করতে পারবো। তারপর হচ্ছে কি আমাদের যতগুলা টার্ম লাগে, তত মানে আমাদের যত অ্যাকুরেসি দরকার, আমরা ধরো 5টা টার্ম নিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আরো যদি বেশি অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করতে হয়, তখন ধরো 10টা টার্ম দিতে হবে বা 15টা টার্ম দিতে হবে, এরকম আর কি। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ইয়ার সবার? আচ্ছা, আচ্ছা, এই ফুরিয়ার সিরিজ গুলা এগুলাকে আমরা হচ্ছে পিরিয়ডের রেসপেক্টে, মানে টি এর রেসপেক্টে আমরা আমরা করতে পারি। মানে এখানে যেরকম অ্যাঙ্গেলের রেসপেক্টে ছিল মাইনাস পাই থেকে পাই, এই রেসপেক্টে ছিল, আমরা হচ্ছে এটাকে চেঞ্জ করে মানে জাস্ট ইন্টিগ্রেশন লিমিট চেঞ্জ করে, তারপর যে ইয়া চেঞ্জ করে আমরা হচ্ছে এটাকে টাইম পিরিয়ডের রেসপেক্টে নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে তখন আমাদের ইয়া যে কোএফিসিয়েন্টের ইকুয়েশন গুলো দ্বারা এরকম এ নট ইকুয়াল টু 1/t। আগে যেখানে পাই ছিল সেখানে এখন জাস্ট টি চলে আসছে, 1/t
মাইনাস, সরি, স্যার 2/t হতো না স্যার? ও সরি। ঠিক আছে, বুঝছো? তো আমরা যদি জাস্ট সিম্পলি অ্যাঙ্গেলটাকে টাইম পিরিয়ডে রিপ্লেস করি, তাহলে হচ্ছে তিনটা কোএফিসিয়েন্ট দেখতে এরকম হয়। আচ্ছা, এখন আম, এই যে ওমেগা, ওমেগা কোত্থেকে আসলো বলো তো? মাঝখানে যে একটা ওমেগা ঢুকাই দিলাম, এটা কোত্থেকে আসলো? এখানে কিন্তু আগে ছিল না, কে বলতে পারবা? বলো, কে বলতে পারবা? ওটা স্যার টাইম পিরিয়ড টাইম পিরিয়ড কি? স্যার জন্য। থিটা ইজ ইকুয়ালস টু, স্যার ওমেগা ইজ ইকুয়ালস টু থিটা বাই টি, ওই ভেলোসিটির ওই রেশিও থেকে আসছে। না, এটা এখানে কেন নাই? এই যে এখানে কেন নাই, ওখানে কেন আছে? কে বলতে পারবা? না, আমি তো এই যে এই পাশে যা যা ছিল সবই লিখছি, তাই না? ওয়াইটি, সাইন, এনটিডিটি সবই লিখছি, মাঝখানে একটা ওমেগা ঢুকাই দিচ্ছি। এর কারণ কি? আর পিরিয়ডিক দেখে। সবই তো পিরিয়ডিক, এখানে তো আমরা পিরিয়ডিক ফাংশন ছাড়া অন্য কিছু অ্যাপ্রক্সিমেট করতেছি না। আচ্ছা, এখানে ওমেগা আছে, এখানে ওমেগা আছে, কোথায় আছে? কেউ খুঁজে বের করে আমাকে বলো। স্যার ওমেগার মানে এখানে 1 নাকি? কেন ওয়ান হবে কেন? হ্যাঁ, ওমেগার ভ্যালু ওয়ান, ওয়ান হবে কেন? একটা ওয়েভ হইতে 1 সেকেন্ড লাগে মেবি। একটা ওয়েভ হইতে, মানে 1 সেকেন্ড লাগে আর আচ্ছা কি। টাইম পিরিয়ড যদি 2π হয়, তাহলে ওমেগা কত? মানে ফ্রিকোয়েন্সি, ওমেগা মানে তো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কত? 1/2 পাই। না, টাইম পিরিয়ড 2π মানে কি? মানে হচ্ছে সে, টাইম পিরিয়ড মানে কি বলো? একটা ওয়েভ ক্রিয়েট হইতে কতক্ষণ? না, পূর্ণ সাইকেল হইতে যত সময় লাগে। এই পুরাটুকু যাইতে যত সময় লাগে, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। এই পুরাটুকু যাইতে যত সময় লাগে তত, মানে এই পুরাটুকু কত? 2 পাই। এটা যদি জিরো হয়, এটা কি 2π? তাহলে পুরাটুকু যদি 1 সেকেন্ড লাগে, মানে টাইম পিরিয়ড যদি 2π হয়, টাইম পিরিয়ড মানে কি 1 সেকেন্ডে সে কয়বার যায়? সে 1 সেকেন্ডে কয়বার গেছে? একবারই। একবারই। 1 সেকেন্ডে একবারই গেছে, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে? কত হার্টস হবে? 1। 1, বুঝছো? 1 হার্জ হবে। ক্লিয়ার সবার? টাইম পিরিয়ড যদি 2π রেডিয়ান হয়, এই যে 2π যদি হয়, টাইম পিরিয়ডের ডেফিনেশনে আমরা জানি 1 সেকেন্ডে সে কয়বার, মানে কয়বার এরকম ফুল ই দেয় আর কি, কি বলে, ফুল রেভলিউশন দেয়। So, 1 সেকেন্ডে যদি টাইম পিরিয়ড যদি 2π হয়, আর টাইম পিরিয়ড মানে হচ্ছে 1 সেকেন্ডে কয়বার দেয়, সো আমরা বলতে পারি এটার টাইম, মানে টাইম পিরিয়ড উইথ রেসপেক্ট টু টাইম হচ্ছে 1 সেকেন্ড, তাই না? কারণ 1 সেকেন্ডে সে 2π যাচ্ছে, মানে ফুল একটা রেভলিউশন দিচ্ছে। সেখান থেকে আমরা বলতে পারি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ। সবাই কি বুঝছো? সো এখানেও কিন্তু ওমেগা আছে, ওমেগার ভ্যালু হচ্ছে 1।
আর যদি আরবিট্রারি কোনো টাইম পিরিয়ড হয়, যেখানে লিখে দিছি ফুরিয়ার কোএফিসিয়েন্টস অফ দ্য ফাংশন হ্যাভিং আরবিট্রারি টাইম পিরিয়ড টি, এখন আর ওয়ান নাই, মানে ওই যে একটু আগে যেটা 2 পাই ছিল ওরকম নাই, এই জন্য হচ্ছে এখানে এখন ওমেগা চলে আসছে। তোমরা কি বুঝতে পারছো? স্যার এই যে 2 পাই মানে যে 1 সেকেন্ড, এটা কেমনে? আচ্ছা, টাইম পিরিয়ড মানে কি বলো? এটা কমপ্লিট ওয়েভ পেতে যতক্ষণ লাগে। হ্যাঁ, তো এই যে একটা আমি যদি বলি টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই, তো টাইম পিরিয়ডের ডেফিনেশন থেকে আমরা জানি একটা ফুল ওয়েভ হয়ে গেছে, আর সেটা আমি বলতেছি 2 পাই। তাহলে একটা ফুল ওয়েভ হইতে কত সময় লাগতেছে এখানে? 2 পাই। 2 পাই তো অ্যাঙ্গেল, 2 পাই তো টাইম না, 2 পাই হচ্ছে অ্যাঙ্গেল। যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে পাই, মানে সরি 0 রেডিয়ান, এটা হচ্ছে পাই রেডিয়ান, এটা হচ্ছে 2 পাই রেডিয়ান। ঠিক আছে, তো একটা আমি যদি বলি টাইম পিরিয়ড 2 পাই, তাহলে তার মানে হচ্ছে সে 1 সেকেন্ডে 2 পাই রেডিয়ান ক্রস করে। সে 2 পাই রেডিয়ান ক্রস করলে কয়টা রেভুলেশন ক্রস করা হয়? একটাই মানে পুরা। একটাই না, একটা হ্যাঁ। একটাই তো। আর যদি বলি টাইম পিরিয়ড হচ্ছে 4 পাই, ঠিক আছে, আচ্ছা আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। টাইম পিরিয়ড মনে করে বললাম হচ্ছে 4 পাই, ঠিক আছে, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 4 পাই, ঠিক আছে। টাইম পিরিয়ড যদি 4 পাই হয়, তাহলে এর ফ্রিকোয়েন্সি কত হবে? 0.5। দেখো এখানে টাইম পিরিয়ড যেহেতু 4 পাই, তার মানে সে 1 সেকেন্ডে 4 পাই রেডিয়ান ক্রস করতেছে। 4 পাই রেডিয়ান ক্রস করলে কয়টা ফুল রেভলিউশন হয়? এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, তাই না? দুইটা। তো সেখান থেকে আমরা ফ্রিকোয়েন্সি কত পাই? 0.5। 1/2 মানে হচ্ছে 0.5। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বুঝছো? তো এখানেও এই ইকুয়েশন গুলাতেও ওমেগা আছে, সেটার ভ্যালু হচ্ছে 1, বাট এখানে যেহেতু আমরা লিখে দিচ্ছি আরবিট্রারি টাইম পিরিয়ড টি, সেই জন্য এখানে ওমেগাটা চলে আসছে। এখন আর এরকম 2 পাই 4 পাই এগুলো কিছু নাই। বুঝতে পারছো? যে কোনো কিছু হইতে পারে। ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট নাই? আচ্ছা, এরপর ইভেন এন্ড অড ফাংশনস। আচ্ছা, ইভেন ফাংশন আর অড ফাংশন কি কেউ বলতে পারবা? স্যার, বলো। একটা ফাংশন সাপোজ তার এফ অফ এক্স এর ভ্যালু যদি এফ অফ মাইনাস এক্স এর ইকুয়াল হয় sir, তাহলে সেটা ইভেন ফাংশন। হুম, তার মানে y অফ মাইনাস টি যদি ইকুয়াল টু y অফ টি হয়, তাহলে আমরা বলবো ফাংশন ইজ ইভেন। ঠিক আছে, আবার একইভাবে এ ফাংশন y of t is odd if it is not symmetric
বাহুটি অরিজিন। সেখান থেকে কি আসবে? y of minus t equal to minus y of t, ঠিক আছে? সেটা মানে আমরা বুঝবো হচ্ছে ফাংশন ইজ অড। এক্সাম্পল দাও তো, সাইন আর কোসাইন দিয়ে, ঠিক আছে? আচ্ছা, সাইনটা দেখতে কিরকম? সাইন যদি প্লট করি তাহলে এরকম আসবে। আচ্ছা, এখন এটা কি এই এক্সিস এর রেসপেক্টে জিনিসটা কি সিমেট্রিক্যাল? সিমেট্রিক্যাল মানে কি? মানে আমি যদি এই পাশে একটা আয়না ধরি, আমি কি এটা রিফ্লেকশনটা এখানে দেখতে পারবো? মানে সেটা কি মিলবে এই পাশেটার সাথে? না স্যার, ওই পাশে কি আছে? তো তার মানে এটা সিমেট্রিক্যাল না। তাহলে এটা কি ফাংশন? অড। অড ফাংশন। তো এটা হচ্ছে সাইন ফাংশন ইজ নট symmetric, so it is odd function, ঠিক আছে? এখন so একইভাবে আমরা যদি কোসাইনেরটা দেখি, কোসাইনটা দেখতে কিরকম? শুরু হচ্ছে এখান থেকে, তাই না? আচ্ছা, এখন এখানে যদি আমি একটা আয়না ধরি, তাহলে এটার যে মিরর ইমেজটা এই পাশে পড়বে, ওইটা কি এটার সাথে মিলে যাবে না? জি স্যার। তো এটা কি সিমেট্রিক অ্যাবাউট এই এক্সিস, মানে ওয়াই এক্সিস সিমেট্রিক এর এবং রেসপেক্টে কি সিমেট্রিক? জি স্যার। তো এটাকে আমরা বলতে পারি ইট ইজ ইভেন ফাংশন। বুঝতে পারছো? তো এটা হচ্ছে অড ফাংশন, এটা হচ্ছে ইভেন ফাংশন। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম আর কি। তো এই জিনিসটা কি, এই যে এখানে যে আমি দুইটা লাইন লিখলাম, এগুলা কি এখানে মানে হয় না নাকি? যে ওয়াই অফ, যেই ফাংশন গুলা ইভেন, যেই ফাংশনটা ইভেন, তো সেটার ক্ষেত্রে কি আমরা বলতে পারি ওয়াই অফ মাইনাস টি আর ওয়াই অফ টি এর ভ্যালু সমান? দেখো, ওয়াই স্যার অফ মাইনাস টি, ধরো মাইনাস টি মনে করো এটা, ঠিক আছে? সো ওয়াই অফ মাইনাস টি এর ভ্যালুও যা, এই যে ওয়াই অফ মাইনাস টি এর ভ্যালুও যেটা, ওয়াই অফ টি এর ভ্যালুও সেম সেম না? জি স্যার। আচ্ছা, বাট বাট এখানে ওয়াই অফ মাইনাস টি এর ভ্যালু যেটা, এটা হচ্ছে ওয়াই অফ টি এর ভ্যালুর সিম্পলি অপোজিট। বুঝতে পারছো যে সিম্পলি অপোজিট, তো এই জন্য এখানে একটা মাইনাস আসছে। এই জন্য এখানে একটা মাইনাস আসছে, তো আমরা বলতে পারি অড ফাংশনের ক্ষেত্রে ওয়াই অফ মাইনাস টি ইকুয়াল টু মাইনাস ওয়াই অফ টি, যেটা এখানে দেখাইলাম। কারণ ভ্যালু সেম বাট ডিরেকশন বা সাইন হচ্ছে উল্টা। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে ওয়াই অফ মাইনাস টি ইকুয়াল টু ওয়াই অফ টি, কারণ এখানে ভ্যালুও সেম, সাইনও সেম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, so এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ফুরিয়ার কোসাইন সিরিজ আর হচ্ছে ফুরিয়ার সাইন সিরিজ is will contain only cosine terms, ঠিক আছে? তো ফুরিয়ার কোসাইন সিরিজ হচ্ছে এই সিরিজের মধ্যে শুধু কোসাইন টার্ম থাকবে। এটা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো কিছুক্ষণ পরে, কয়েকটা ম্যাথ করবো। কি ব্যাপার?
এখানে শুধু কজের টার্ম গুলা থাকবে। আচ্ছা, এই এন ওমেগা টি এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এন কজ 2 পাই এন টি বাই টি, এটা লেখা যায়? এই জিনিসটাকে এটা জি লেখা স্যার। যায়? আচ্ছা, তো একইভাবে ফুরিয়ার সাইন, মানে ফুরিয়ার কোসাইন সিরিজে কোনো সাইন থাকবে না, ঠিক আছে? আর ফুরিয়ার সাইন সিরিজ contain only sine terms. এখান থেকে আমরা লিখতে পারি y t bn sin n ওমেগা t। এটাকে আমরা ওমেগাটাকে রিপ্লেস করে আমরা লিখতে পারি 2 পাই nt/t। ঠিক আছে, জাস্ট ওমেগাটাকে রিপ্লেস করে আমরা যে 2 পাই/t ইনসার্ট করে দিলাম আর কি, আর সবকিছু আগের মতোই আছে। ওমেগাটাকে রিপ্লেস করে 2 পাই টি, কারণ আমরা জানি ওমেগা ইকুয়াল টু বা ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2 পাই/t। সবাই কি বুঝছো? এইটুক পর্যন্ত ক্লিয়ার সবার? ইয়েস স্যার। আচ্ছা, তো একটু রিক্যাপ করি। আমরা হচ্ছে প্রথমে ফুরিয়ার সিরিজের ইয়েটা দেখলাম। আমরা প্রথমে ফুরিয়ার সিরিজের ইকুয়েশনটা দেখলাম, সেটাকে ইন্টিগ্রেট করে আমরা সেখান থেকে হচ্ছে যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলা বের করলাম, এ নট, এ এন, বি এন। প্রথমে সেটা বের করছিলাম যখন টাইম পিরিয়ড 2 পাই, সেটার জন্য। So সেখানে ওমেগার ভ্যালু 1 ছিল, এটা তোমাদের বললাম। এরপর সেম কাজটা আমরা করলাম হচ্ছে গিয়ে পরে আরবিট্রারি টাইম পিরিয়ড টি, সেটার জন্য এখানে একটা ওমেগা চলে আসছে। তো এই আরবিট্রারি টাইম পিরিয়ড টি এর জন্য আমরা এ নট, এ এন, বি এন দেখলাম। তারপর ইভেন অ্যান্ড অড ফাংশন দেখলাম। তারপর ফুরিয়ার সাইন সিরিজ দেখলাম, ফুরিয়ার কোসাইন সিরিজ দেখলাম। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে যে আমি এন ওমেগা টি লিখছি, যে এখানে যে কজ এন ওমেগা টি, সাইন এন ওমেগা টি, এগুলাকে কিন্তু সবগুলাকে কিন্তু এই যে এরকম 2 পাই এন টি/টি লেখা যায়। এটা তো বুঝছো সবাই, কারণ ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি। আমরা যখন ম্যাথ করবো একটু পরে, ম্যাথের মধ্যে কোনো এক জায়গায় দেখবা এই ইকুয়েশনটা ইউজ করা হয়েছে, কোনো জায়গায় দেখবা এন ওমেগা টি। মানে যখন যেটা দেওয়া থাকবে সেটা, তোমার যদি টাইম পিরিয়ড দেওয়া থাকে তুমি এটা ইউজ করবা, তোমার যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবা। বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার একটা ম্যাথ করি। ধরো একটা ম্যাথ না, ঠিক ম্যাথমেটিক্যাল প্রবলেম বলা যায় আর কি। মানে এটা পরীক্ষায় আসার মতো তেমন কিছু না। আচ্ছা, ধরো একটা সিগন্যালের টাইম পিরিয়ড টি হচ্ছে 10। ঠিক আছে। আর ওই যে এ নটের যে ভ্যালুটা, ওইটা বলে দিচ্ছে 0। ঠিক আছে। তো আমাদের বের করতে হবে ফাইন, মানে আমাদের কোএফিসিয়েন্ট গুলা বের করতে হবে। ফাইন কোএফিসিয়েন্টস A1, A2, A3, তারপর B1, B2, B3, এগুলা বের করতে হবে আর কি আমাদের। ঠিক আছে। আচ্ছা, ফাংশনটার চেহারা দেখতে হচ্ছে এরকম আর কি।
ফাংশনটা চেহারা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? এখানে কিছু ভ্যালু দিয়ে দিছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 5, এটা হচ্ছে -5, এটা হচ্ছে -1, ঠিক আছে? এদিকে হচ্ছে টি আর এদিকে হচ্ছে ওয়াই। আচ্ছা এখন বলো, এটা হচ্ছে আমাদের মানে চেহারা আর কি। ফাংশনটা ফাংশনটার মনে করো চেহারা, মনে করো তুমি কোনো একটা ইনস্ট্রুমেন্ট থেকে মেজার করতেছো, ধরো কারেন্ট মেজার করতেছো বা কিছু একটা মেজার করতেছো, সেখান থেকে তুমি এরকম একটা কন্টিনিউয়াস গ্রাফ পাইলা, এখন তোমার এর একটা ইকুয়েশন লাগবে, বুঝতে পারছো? তোমরা ওই যে সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যখন ইলেকট্রিক্যালের সেশন গুলো করছিলা, ওখানে এরকম ইলেকট্রিক্যালের ল্যাবে অসিলোস্কোপে অনেক সুন্দর সুন্দর গ্রাফ দেখছিলে না তোমরা, মনে আছে? জি স্যার। ধরো এরকম কোন একটা ইনস্ট্রুমেন্ট তোমাকে এরকম একটা রিডিং দিচ্ছে, তোমাকে আর কিছু দেয় নাই, তোমাকে জাস্ট একটা গ্রাফ দিয়ে দিচ্ছে যে এটা হচ্ছে তোমার মানে সে সেন্সর থেকে মেজার করে এরকম একটা গ্রাফ পাচ্ছে, ঠিক আছে? এখন এটা তোমার একটা ইকুয়েশন লাগবে। তো এখান থেকে দেখো টাইম পিরিয়ড যে বলে দিচ্ছে এখানে t = 10, এটা কি বোঝা যায়? t = 10, ধরো এই যে -5 থেকে 5 পর্যন্ত ফুল একটাই হয়ে গেছে না? বলো, -5 থেকে 5 পর্যন্ত ফুল একটা রেভলিউশন কি হয়েছে নাকি হয় নাই? হয়েছে স্যার। হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এটা কি সিমেট্রিক নাকি এসিমেট্রিক? সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক। সিমেট্রিক না? সেটা যদি সিমেট্রিক না সিমেট্রিক স্যার। হয়, সিমেট্রিক না কোনটা বলো? অড ফাংশন। সিমেট্রিক। অড এটা ফাংশন। কি সিমেট্রিক নাকি সিমেট্রিক না এটা বললো। সিমেট্রিক না স্যার। এখানে একটা মিরর ধরি, মানে একটা আয়না ধরি, তাহলে এটা রিফ্লেকশনটা কি এর সাথে ওভারল্যাপ করবে নাকি না স্যার, করবে না। করবে না? সেটা যদি সিমেট্রিক না হয় তাহলে এটা কি ফাংশন? অড ফাংশন স্যার, অড। সাইন দিয়ে করতে হবে। অড ফাংশন। অড ফাংশনে কি থাকে? সাইন থাকে স্যার। ঠিক আছে, তো তার মানে এটার আম, কি বলে, ফুরিয়ার এক্সপেনশনে শুধুমাত্র সাইনের টার্ম থাকবে, তাই তো? B1 B2 B3 এগুলো 0 হবে। হ্যাঁ, মানে এখানে শুধু সাইন থাকবে, মানে এটা হয়ে যাবে বেসিক্যালি একটা ফুরিয়ার সাইন সিরিজ। তার মানে কখন ফুরিয়ার সাইন সিরিজ হবে আর কখন ফুরিয়ার কোসাইন সিরিজ হবে, এটা এটা বুঝতে পারছো তো? যখন কমপ্লিটলি সিমেট্রিক হবে তখন মানে কি বলে এটাকে, যখন কমপ্লিটলি সিমেট্রিক হবে তখন সেটা ইভেন্ট ফাংশন। তো ইভেন্ট ফাংশন মানে সেখানে শুধুমাত্র কজের টার্ম থাকবে, আর যদি সিমেট্রিক না হয় তাহলে সেটা অড ফাংশন, তাহলে সেখানে শুধু সাইনের টার্ম গুলো থাকবে। যেহেতু এটা সিমেট্রিক না, এটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে সিমেট্রিক না, এবং এট দ্য সেম টাইম এটা হচ্ছে গিয়ে এই যে এই রুলটাও মেনটেন করে, ঠিক আছে? এই রুলটা মেনটেন করে না, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এগুলা মেনটেন না করলে কিন্তু অড ইভেন কোনোটাই না। y অফ মাইনাস টি ইকুয়াল টু মাইনাস ওয়াই অফ টি, এটা কি মেনটেন করে এখানে? y অফ মাইনাস টি ইকুয়াল টু মাইনাস ওয়াই অফ টি মেনটেন করে না? জি স্যার। তো এটা মেনটেন করতেছে, এটা সিমেট্রিকও না। তার মানে এর ফুরিয়ার এক্সপেনশনে কি থাকবে? শুধু সাইন টার্মস। সাইন শুধু থাকবে। সাইনের টার্ম থাকবে, কোনো পজিটিভ টার্ম থাকবে না, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখন আমরা ইগুলা বের করি, ওই যে কোএফিসিয়েন্টের ভ্যালুগুলা বের করি। So, আমাদের a0 = 0 এটা বলে দিচ্ছে। এখন হচ্ছে আমাদের এন বের করবো না বিএন বের করবো, কোনটা বের করবো? কোনটার সাথে সাইন থাকে? ইএন এর সাথে স্যার। এন। একজন বলতেছো এন, একজন বলতেছো বিএন, স্যার এ কোনটার এন সাথে বলছে, সাইন এ থাকে? এন। এ এন এর সাথে। কোনটার সাথে সাইন থাকে? এন পাইলা কই? স্যার এ এন। এন এর সাথে সাইন কই দেখতেছো তুমি? বিএন এর সাথে থাকে স্যার। বিএন এর সাথে সাইন, এই যে এটা তো মেইন ফুরিয়ারের ইকুয়েশনটা। এখানে আমি যদি শুধু সাইনের টার্ম গুলা নেই, এ নট বলে দিচ্ছি 0,
শুধু যদি সাইনের টার্ম গুলা নেই, সরি সরি এটা স্যার, বাদ, হ্যাঁ। তাহলে আমার বিএন এর ভ্যালু গুলা বের করতে হবে না, B1 B2 B3 B4 এগুলো বের করতে হবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এখন বিএন এর ইকুয়েশন কি? বিএন বের করার ইকুয়েশন হচ্ছে এটা, এটা না? এটা বিএন বের করার ইকুয়েশন না? বলো। জি স্যার। বিএন তো বের করতে হবে, আমরা মেইন ইকুয়েশন থেকে দেখলাম এ নট জিরো বলে দিছে, এন তো নাই কারণ হচ্ছে এখানে কজের কোনো টার্ম নাই। সো বিএন এর ভ্যালু গুলা বের করতে হবে, B1 B2 B3 B4 এগুলো বের করতে হবে। এখন বিএন এর ভ্যালু বের করার ইকুয়েশন হচ্ছে এটা, 2/t মাইনাস t/2 থেকে t/2 yt সাইন এন ওমেগা টি ডিটি। বুঝতে পারছো? তো এখন এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমাদেরকে বিএন এর ভ্যালু বের করতে হবে। তারপর সেই বিএন এর ভ্যালুটা, এটা হচ্ছে মেইন ইকুয়েশনে যখন আমরা বসাবো তখন হচ্ছে আমরা মেইন ফুরিয়ার সিরিজটা পাবো আর কি, মানে ফর দ্যাট ফাংশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার বিএন এর ভ্যালু বের করি। আচ্ছা, এর আগে আহ, এটা লিখে নিই। আচ্ছা, তো আমরা এই যে অড ফাংশনের জন্য ইকুয়েশনটা লিখে নেই। অড ফাংশনের জন্য একটু আগে যেটা লিখে আসছি, y(t) ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn সাইন 2π(nt/t). ঠিক আছে, তো এখান থেকে এখন bn এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা, সো bn এর ভ্যালু আমরা কিভাবে বের করব? bn এর ইকুয়েশন হচ্ছে, যেটা লিখি এখানে, bn ইকুয়াল টু 1/পাই। আচ্ছা, পাই না, আমরা যে টি এর রেসপেক্টে লিখবো আর কি। ঠিক আছে, সো bn ইকুয়াল টু 2/t, একটু আগে যেটা লিখলাম ওইটাই আবার লিখলাম আর কি, মাইনাস t/2 থেকে t/2 y(t) সাইন n ওমেগা টি ডিটি। আচ্ছা, এখন এই এই যে টার্মটা, এটাকে আমরা হচ্ছে এখন স্প্লিট করতে পারি। একটা হচ্ছে মানে এই ইন্টিগ্রেশনটা হচ্ছে মাইনাস t/2 থেকে t/2, ঠিক আছে? সো এটাকে স্প্লিট করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা আহ, আহ, মানে এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে দুইটা ইন্টিগ্রেশনের যোগফল। একটা হচ্ছে মাইনাস t/2 থেকে 0, তারপর ভিতরের জিনিসটা প্লাস 0 থেকে t/2 প্লাস ভিতরের এই, এর মধ্যে ভিতরের জিনিসটা এভাবে করা যায় না? মানে আমি জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস করতেছি আর কি, মানে সর্ট অফ। মাইনাস জি স্যার। t/2 থেকে 0, এটা করলাম, এর সাথে 0 থেকে t/2 করে দুইটা যোগ করে আমরা হচ্ছে মেইনটা পাই আর কি। এভাবে করা যাবে না? মানে এটা লিখলে কি অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তো এখান থেকে bn এর ভ্যালু আমরা লিখতে পারি -5 থেকে 0। ওই যে -5 কিভাবে আসছে বুঝছো তো? 10-এর অর্ধেক স্যার। 10-এর অর্ধেক টাইম পিরিয়ড, ইয়া বলে দিছে, এই যে কি বলে 10 বলে দিছে, সো এটার অর্ধেক। আচ্ছা, এরপর y(t), এটা এখানে কি লিখবো? আচ্ছা, দাঁড়াও আমি এটা লিখি, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে।
আচ্ছা, আর এই পাশে হচ্ছে 2/10 প্লাস 2/10, বা এটাকে আমরা ওই ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন বলো -5 থেকে 0 পর্যন্ত এই y অফ t এর ভ্যালু কত, এখান থেকে বলো। আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস করতেছি, সো এই -5 থেকে 0 পর্যন্ত একবার করব, তারপর 0 থেকে 5 পর্যন্ত একবার করব। এখন বলো এটা থেকে এই পর্যন্ত y অফ t এর ভ্যালু কত। বলো কি একজন। হ্যালো, এই কেউ কথা বলছিস না কেন? কি ব্যাপার, নেট নাই নাকি? নেট প্রবলেম স্যার অনেকে, সেই জন্য। আচ্ছা বলো -5 থেকে 0 পর্যন্ত y অফ t এর ভ্যালু কত। আমরা তো জাস্ট এই ফাংশনটা এখানে প্লট করে দেখাইলাম, এদিকে হচ্ছে t আর এদিকে হচ্ছে y এর ভ্যালু। তো -5 থেকে 0 পর্যন্ত y এর ভ্যালু কত? 0 স্যার। 0। ছোট বলতেছো কেন? -5 থেকে 0 পর্যন্ত y এর ভ্যালু কত? -1 -1 -1, এটা বলতে এতক্ষণ লাগে? আর 0 থেকে 5 পর্যন্ত y এর ভ্যালু কত? 1। 1 স্যার। 1। তাহলে এখানে এখন কি লিখবো? এই যে আর 1 -1 ইন্টু সাইন। -1 কোথা থেকে আসছে বুঝছো? জি স্যার। এখানে কি লিখবো? শুধু 1। আচ্ছা, এই যে এখানে যে 10 লিখতেছি, এই 10 কোথা থেকে আসছে বুঝছো তো? টোটাল টাইম পিরিয়ড। এই যে টি এর জায়গায় 10 লিখবো না নাকি? জি স্যার, 10 টাইম পিরিয়ড। সো এখান থেকে ইন্টিগ্রেশন করার পরে, মানে সবকিছু শেষে আর কি, আমি ইন্টিগ্রেশনটা দেখাইলাম না। ইন্টিগ্রেশন করার পরে এরকম একটা জিনিস আসে, bn ইকুয়াল টু 2/10, 10/2n বাই 1 মাইনাস cos n cos বাই প্লাস 1। ঠিক আছে, তো এরকম এটা হচ্ছে আমাদের bn এর ভ্যালু আসছে। আচ্ছা, এখন এন এর ভ্যালু, মানে আমাদের এখন বিএন এর ভ্যালু তো অনেকগুলা, b1 b2 b3 b4 b5 এরকম। এখন আমাকে বলো ফর অল ইভেন ভ্যালুজ অফ এন, বিএন এর ভ্যালু কি হবে? ফর অল ইভেন ভ্যালুজ অফ এন, ফর অল ইভেন ভ্যালুজ অফ এন, বিএন এর ভ্যালু কি হবে? বলো এখান থেকে বলো। ইভেন ভ্যালু মানে কি? 0, তারপরে ইভেন কোনগুলো? 2, 4, 6, 8, 10। 0 হবে। কেন হবে? ওই ভিতরের এটা 0 হয়ে যাচ্ছে। 1 সবাই মাইনাস কি কস বুঝছো? জি স্যার। সো bn ইকুয়াল টু 0, তাই না? জি তার মানে স্যার। আমরা হচ্ছে শুধুমাত্র অড টার্ম গুলা পাবো, ইভেন টার্ম গুলা কি পাবো? মানে b2 b4 b6 এগুলা কি পাবো? না স্যার।
পাবো না, আমরা শুধু হচ্ছে B1 B3 B5 B7 এগুলো পাবো। তো সেখান থেকে আমরা মানে আমি যদি 1 3 5 ওগুলা বসাই, এই জিনিসটা ছোট হয়ে এরকম হয়ে আসে, সিম্পলি Bn = 4/n পাই। 4/n পাই এরকম আসে। এটা কিন্তু আমাদের শুধু bn এর ভ্যালু, ঠিক আছে? আমরা কিন্তু এখনো ফুরিয়ার সিরিজে বসাই নাই। ফুরিয়ার সিরিজটা কোথায়? ফুরিয়ার সিরিজটা হচ্ছে একদম প্রথমে যেটা লিখছিলাম, y(t = a0 প্লাস সামেশন অফ পুরো জিনিসটা, সেখানে a0 0, an এর কোনো কজের টার্মও নাই, তো সাইনের টার্ম থাকবে, এর মধ্যে bn এর ভ্যালু আমরা মাত্র বের করলাম। আর আমরা জানি এখানে bn এর কোনো মানে যে ইভেন্ট টার্ম গুলা থাকবে না, তো B2 B4 B6 B8 এগুলা নাই, শুধু B1 B3 B5 B7 এগুলো আছে। জাস্ট প্রত্যেকটার সাথে আমরা হচ্ছে একটা করে সাইন এনটি যোগ করে দিব, ঠিক আছে? মানে সাইন এনটি অ্যাড করে দিব আর কি। সো দ্য রেজাল্টেন্ট ফুরিয়ার সিরিজ উইল বি, বা দ্য রেজাল্টিং ফুরিয়ার সিরিজ রেজাল্টিং স্যার একটু কানেকশন চলে গেছিল স্যার। স্যার বিএন হয়ে গেছিল। কানেকশন চলে গেছিল স্যার। স্যার বিএন ইকুয়াল টু 4/n পাই, এটা কি স্যার? এটাই যে এখান থেকে আসছে, মানে তুমি যদি এখানে অড ভ্যালু গুলা বসাও, মানে ধরো 1, তারপর 3 5 7, তাহলে কি আসে তুমি ক্যালকুলেট করে বের করো, সমস্যা নাই। আমি দেখাইলাম না, ইভেন ভ্যালু বসাইলে বিএন এর ভ্যালু আসে 0, কারণ এই টার্মগুলো কি হয়ে যায়। জিরো হয়ে যায়। আর যদি তুমি 1 বসাও বা 3 বসাও বা 5 বসাও, তাহলে কি হবে? তাহলে স্যার এই যে বিএন ইকুয়াল টু 4/n পাই আসবে। এই কি বললা 0 হয়? কোনটা 0 হয় বললা? cos 0 এর ভ্যালু কি 0? না স্যার 1 স্যার। তাহলে স্যার 1, ইভেন বসালে জিরো কেমনে হয়? -1 কত হয় এখানে ভিতরেরটা? বুঝি নাই, কি বললা? জি স্যার, জিরো হয় স্যার। দেখো, ফর জিরো হয়। অল ইভেন ভ্যালুজ তুমি যদি সবগুলা ইভেন ভ্যালু এখানে বসাও, মানে ধরো 0 বসাইলা, 2 বসাইলা, 4 বসাইলা, 6 বসাইলা, এগুলো যদি বসাও, তাহলে এই cos -n পাই এর ভ্যালু কি আসে? ব্র্যাকেটের ভিতরে জিরো হয়ে যাবে থার্ড এটা ব্র্যাকেট। 0 হবে না? এটা 0 হবে। জি আর স্যার। এটা কি হবে বলো, এটা কি হবে? এই 0 হবে না, কি বললাম? এটা 1 হবে। স্যার মানে টোটালটার সাম জিরো হবে স্যার, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে। এটা 1 হবে, তারপর এটা 1 হবে, তো 1 ওয়ান - হবে। 1 -1 +1, তো এই ব্র্যাকেটের ভিতর পুরোটা কি হয়ে যাবে? জিরো স্যার। 0। সো ফর অল ইভেন ভ্যালুজ অফ n, bn = 0। তার মানে n এর ভ্যালু 0 2 4 6 8 10 সবগুলোর জন্য এই ভ্যালুটা পুরো 0 হয়ে যাবে। বুঝতে পারছো? আর যদি তুমি অড ভ্যালু গুলা নাও, মানে হচ্ছে 1 3 5 7 9 এগুলো যদি নাও, তাহলে ভিতরের টার্মটা কি আসে? ক্যালকুলেট করে তোমরাই বলো। 2 আসবে ওই থার্ড ব্র্যাকেটের ভিতরে। তারপর 2 2 কাটা। তারপর দুই আর টু টু কাটা গেছে স্যার, 10 10 কাটা স্যার। তারপর তারপর 4/n পাই স্যার, ভিতরে তারপরে টু এইটুকু। ভিতরে একটা 2 ছিল, ওই 2 এর সাথে বাইরে 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর নিচে তাহলে n কি পাই। আসছে? জি স্যার। আচ্ছা, সো এবার আমরা কিন্তু শুধু bn এর ভ্যালু বের করলাম, এখনো কি ফুরিয়ার সিরিজে বসাইছি? না স্যার। এখনো তো বসাই নাই, সেটা তো বসাইতে হবে। সো দ্য রেজাল্টেন্ট ফুরিয়ার সিরিজ উইল তো বি, স্যার স্যার এক মিনিট, এই ভিতরে যে 2টা আসে হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভিতরে, ওইটা হচ্ছে নিচের 2 সাথে ক্যান্সেল হয়ে যায়। হুম, আর তারপর এই 10 নিচের সাথে ক্যান্সেল হয়ে যায়, তাহলে 2 থাকার কথা না, 4 কেমনে আসছে? উম, না, টু জি স্যার, থাকার টু কথা বাই না। দাঁড়াও দেখতেছি। না, বইতে যেহেতু 4 লিখছে, অবশ্যই 4 আসবে, বইটা ভুল লেখা নাই। দাঁড়াও দেখতেছি। কি বললা, কোথায় 2? মানে কস্ট টার্মগুলোতে 0, তাই না? হুম, তাহলে 1 + 1 ইন্টু মানে 2 হয়।
তারপর ওই 2 যে আর 2 ক্যান্সেল হয়ে যায় স্যার হ্যাঁ উপর 2 দিকে। ক্যান্সেল হয়ে যায় আর 10 10 আর ক্যান্সেল হয়ে 10 যায়। ক্যান্সেল হলে তো 2/n পাই থাকে। দাঁড়াও দেখি। আচ্ছা, কজ মাইনাস তার ভিতরে 4 আসে, cos পাই এর ভ্যালু -1, তাহলে 4টা 1 আসে স্যার। কজ এন পাই আর কজ চারটা ওয়ান আসে। স্যার cos পাই এর ভ্যালু -1 না, হ্যাঁ। তো cos n পাই যেটা, cos হুম, মাইনাস মানে তো cos পাই লেখা যায়, হুম। তো 4টা 1 আসে না, তাহলে -1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বলছে, এটাই আমি চিন্তা করতেছিলাম। তো এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, চারটা ওয়ান মানে কত? ফোর। তাহলে কি ফোর ফোর পাই বাই এন পাই, 4/n পাই আসে? হ্যাঁ স্যার তাহলে আসে। তাহলে স্যার আসে। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে আমরা রেজাল্টিং ফুরিয়ার সিরিজ লিখতে পারি y of t equal to পাই পাই ঠিক আছে। এই যে এখানে এই যে 4/n পাই না, তো প্রথমে 4/1 পাই আসলো, তারপর 4/3 পাই আসলো, 4/5 পাই আসলো। বুঝতে পারছো? মানে যে শুধু 1, 3, 5 এগুলো আসতেছে, 2, 4, 6, 8 এগুলো আসতেছে না। এখন এটা যে মানে আমি যদি প্লট করি, তাহলে আমি যতগুলা ই নিব, যতগুলা টার্ম দিব, তত অ্যাকুরেটলি এটাকে তো রিপ্রেজেন্ট করতে হবে না, তো আমাদের ফুরিয়ার সিরিজ করে কোনো লাভ হইলো না। এটা আমরা দেখে আসি ইয়াতে, ওই যে ক্যালকুলেটরে দেখে আসি, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। স্যার তাহলে আচ্ছা প্রথমে একটা টার্ম লিখি, 4/পাই, তারপর হচ্ছে সাইন 2π/10। আচ্ছা আমি টি এর জায়গায় এক্স লিখলাম, অসুবিধা নাই তো? না স্যার। ঠিক আছে। তো এটা এটা তো নর্মাল একটা, মানে একটা সাইন ওয়েভের মতোই হবে নাকি? এটাতে আর কোনো তো ঝামেলা নাই? আর কোনো ঝামেলা আছে? এটা জাস্ট নর্মাল একটা সাইন ওয়েভ, আর কিছু না। কারণ আমি একটা টার্ম লিখছি। ঠিক আছে, আমাদের টার্গেট কোনটা? আমাদের টার্গেট হচ্ছে এই যে এরকম একটা জিনিস বানাইতে হবে, এরকম একটা স্কোয়ার ওয়েভের মতো বানাইতে হবে আর কি। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা টার্ম লিখলাম। আরেকটা টার্ম অ্যাড করি, প্লাস পরেরটা কি ছিল? 4/3 পাই সাইন 6
পাই বাই 10 একটু কি ওরকম হয়ে যাচ্ছে না এখন? জি স্যার, কাছাকাছি। এবার আরেকটা টার্ম অ্যাড করি, প্লাস 4/5 পাই সাইন 10 10 পাই বাই বাই 10 এক্স। তো বুঝছো তো, তুমি আরো অনেকগুলা টার্ম যদি নাও, মানে আর ধরো ইনফাইনাইট টার্ম যদি নাও, সেটা কি আলটিমেটলি এটাই হয়ে যাবে না? একদম এটাই হয়ে যাবে স্কোয়ার না? হয়ে যাবে স্যার, বেশি টাইম নিলে। বুঝছো? তো দেখো এই যে এটা -5 থেকে 5 পর্যন্ত যাচ্ছে, তাই যাচ্ছে না? -5 থেকে 0 হয়ে 5 পর্যন্ত, এই যে এটা আর কি, -5 থেকে এরকম করে 0 হয়ে 5 পর্যন্ত। তো এটাও কি তাই যাচ্ছে না? -5 থেকে এরকম 0 হয়ে 5 পর্যন্ত, এই যে এই ভ্যালুটা কত, 1 না? এখানে ওয়াই এর মিনিমাম ভ্যালু হচ্ছে -1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। তো এখানেও কি তাই দেখা যাচ্ছে না? এই যে এটা যদি -2 হয় তাহলে এটা কি হবে? বলো, এটা যদি -2 হয় এটা কি হবে? স্যার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার। এটা যদি -2 হয়, এই যে এই ভ্যালুটা যদি -2 হয়, এটা কি হবে? যে এখানে কি হবে? তুমি জাস্ট এই স্কেলের দিকে চিন্তা করো আর কি, এটা 0, এটা -2, তাহলে এটা কি? আপনার যে কাজটা নাড়াচ্ছেন এটা দেখা যায় না। দেখা যায় না? না স্যার। ও তাহলে কেমনে দেখাই? মানে আমি বলতে চাচ্ছি 0 আর -2 এর মাঝখানে তো -1, তারপর 0 আর 2 এর মাঝখানে তো 1, তাই না? জি স্যার। তো এটা কি -5 থেকে এরকম মানে 1 হয়ে, মানে -1 হয়ে ওয়াই এর দিকে -1 হয়ে, তারপর 0 হয়ে ওয়াই এর দিকে 1 হয়ে, তারপর 5 পর্যন্ত গেছে না? জি স্যার। তো এটাও কি তাই করছে নাকি? না, আমাদের অ্যাকচুয়াল ফাংশনটাও তো তাই করতেছে। জি স্যার। আমরা কি মোটামুটি রিপ্রেজেন্ট করতে পারছি? তো আমি যদি আরো অনেকগুলা টার্ম নেই, ধরো আরো 15-20টা টার্ম নিলাম, তাহলে কি পুরাই এরকম হয়ে যাবে না? জি স্যার। তো ধরো তুমি একটা অসিলোস্কোপ থেকে বা এরকম কোনো একটা মেজারমেন্ট ডিভাইস থেকে তুমি সেখান থেকে এরকম একটা আউটপুট পাইলা কোনো একটা সিগন্যালের, ঠিক আছে? তো তুমি কি এখন ওই সিগন্যালের জাস্ট চেহারাটা দেখে তুমি বের করতে পারবা না? আরো অনেক ব্যাপার আছে, সেগুলো আমরা আরো কয়েকটা ম্যাথ দেখবো। মানে মোটামুটি তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিভাবে কাজ করা যায়, ফুরিয়ার সিরিজ দিয়ে কিভাবে ইকুয়েশন বের করা যায়। হয়েছে না নাকি বলো? হয়েছে স্যার। সবাই কি বুঝছো? সবাই বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। কারো কোনো ডাউট? স্যার আপনি যে ওখানে ওয়াইটি এর ভ্যালু -1 বসিয়েছেন একদম প্রথমে ম্যাথে, ওয়াইটি ইকুয়ালস টু -1। হ্যাঁ। হ্যাঁ, এখন স্যার ধরেন ওই জায়গায় ট্রায়াঙ্গুলার শেপ বা স্লোপ আছে, হুম। সেক্ষেত্রে স্যার ট্রায়াঙ্গুলার বলতে? মানে স্কোয়ার স্ট্রেট লাইন করছেন না স্যার, এখন ধরেন হুম। 1 থেকে 5 পর্যন্ত আচ্ছা, গেছে। আরো আরো আমরা এক্সাম্পল তো দেখবো, একটাই তো শেষ না, দেখাবো, ওগুলা সমস্যা নাই। আচ্ছা, এবার আরেকটা ম্যাচ করি। ধরো এটার মতোই আরেকটা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা করি, এটার মতোই প্রায় সেম। তো এখানে ধরো আমাদের ফাংশনটার চেহারাটা হচ্ছে একটু ডিফারেন্ট, y(t) = -5 when -5 t 0, আর y(t) +5 when 0 t pi, ঠিক আছে?
তো আমাদের এখানে নোন, মানে এই জিনিসটা হচ্ছে নোন। এখন আমাদের বের করতে হবে হচ্ছে কোএফিসিয়েন্ট সাইন কোএফিসিয়েন্টস এন এন্ড বিএন। ঠিক আছে, আচ্ছা, আর এটা টাইম পিরিয়ড বলে দিচ্ছে টি ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, এটা বলে দিচ্ছে, এটা মানে হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এখানে ওমেগা কত? সরি, এটাই তো ওমেগা। সো এখানে ওমেগা কত? 1। আচ্ছা, তারপর এখন এটা যদি আমরা প্লট করি, মানে অ্যাকচুয়াল ফাংশনটা দেখতে কিরকম হবে সেটা যদি আমরা আঁকি। আচ্ছা, টাইম পিরিয়ড বলে দিচ্ছে 2 পাই, তাহলে এটাকে কি লিখবো? এই পয়েন্টটাকে কি লিখবো? আর এটাকে কি লিখবো? পাই আর এটা? -পাই। -পাই। আচ্ছা, আর কিছু কি বাদ আছে? ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে এটা কি ফাংশন? নট ফাংশন না ইভেন ফাংশন? আগেরটার মতোই তো, নাকি কোনো ডিফারেন্স আছে? জাস্ট আগেরটা এখানে 1 0 -1 ছিল, আর এখানে হচ্ছে 5 0 -5। তারপর আগেরটায় আম, এখানে ছিল -5 0, আর এখানে ছিল 5, আর এখানে হচ্ছে -π 0 π। আর কোনো ডিফারেন্স আছে? সব এক না? জি স্যার। তো এটাও কি আগেরটার মতোই তো হবে? মানে এখানে এটা কি অড ফাংশন হবে না ইভেন ফাংশন হবে? এটা কি সিমেট্রিক নাকি সিমেট্রিক না? অড স্যার। অড হবে। বলো, এটা কি সিমেট্রিক নাকি সিমেট্রিক না? সিমেট্রিক না স্যার, অড হবে। সিমেট্রিক না, সো অড হবে। So তার মানে এখানে কি কোসাইনের কোনো টার্ম থাকবে? না। সিমেট্রিক না স্যার, অড। এখানে কি কোসাইনের কোনো টার্ম থাকবে? না স্যার, অনলি সাইন থাকবে। অনলি সাইন থাকবে, সাইন থাকবে, শুধু ঠিক আছে। সাইন থাকবে। সো একইভাবে আমরা কি করব, আমরা হচ্ছে আগের ইকুয়েশনে যেরকম বিএন এর ভ্যালু বের করছিলাম, ওই যে ইকুয়েশন বাই পার্ট করে, মানে আম, তোমার ওই যে -t/2 থেকে 0 পর্যন্ত একটা, তারপর 0 থেকে t/2 পর্যন্ত একটা। এখন একইভাবে এখানেও ওরকম একটা কাজ করতে হবে, বাট সেখান থেকে মানে আমি ওটা দেখাচ্ছি না। সেখান থেকে বিএন এর ভ্যালু আসে হচ্ছে 10/n π 1 - cos n π। ঠিক আছে, এই ম্যাথটা বই করা আছে, তোমরা দেখো। এটা হচ্ছে এক্সাম্পল 2.4। আর আগেরটা হচ্ছে এক্সাম্পল
2.3, ঠিক আছে? সো এরকম ইকুয়েশন বাই ইন্টিগ্রেশন বাই পার্ট করলে আগে যেরকম আমরা একটা বিএন এর ভ্যালু পাচ্ছিলাম, এখানেও সেম একইভাবে আমরা হচ্ছে একটা বিএন এর ভ্যালু পাবো। আগেরটা যেরকম ছিল 4/n পাই, এটা হচ্ছে 10/n পাই 1 - cos n পাই, এরকম আর কি। তো এটা যদি আমরা বসাই, মানে ফুরিয়ার সিরিজে যদি বসাই, তাহলে ওয়াই অফ টি এর মানে ফুরিয়ার সিরিজটা আসবে হচ্ছে এরকম 20/পাই। মানে এটা আমি এখন প্লট করে দেখাবো আর কি, যে ওটাকে রিপ্রেজেন্ট করে সাইন টি প্লাস 1/3 সাইন 3t প্লাস 1/5 সাইন 5t, এরকম। ঠিক আছে, তো এটা যদি আমি প্লট করি, আচ্ছা প্রথমে যদি শুধু সাইন এক্স প্লট করি, দেখো জাস্ট এরকম আসছে আগেরটার মতোই। মানে প্রথমে আমরা নর্মাল একটা সাইনের কার্ভ পাবো, যেহেতু একটা টার্ম বসাইছি মাত্র। তারপর যত টার্ম অ্যাড করতে থাকবো তত হচ্ছে এটা আরোই হবে, রিফাইন হবে আর কি, মানে ওই শেপে চলে আসবে। প্লাস 1/3 সাইন কি করলাম, সরি, প্লাস 1/5 বুঝতে পারছো? তো এটা কি হয়েছে না? অনেক কাছাকাছি আসছে। বলো। একই তো, আগেরটার কাছাকাছি মতোই তো, ওই যে আসছে। আগে আগে যেরকম আগেরটা যেরকম মোটামুটি রিপ্রেজেন্ট ছিল, এটাও তো করতেছে। এটাও তো তোমার এই যে আম, এই যে তোমার ওয়াই এক্সিস এর দিকে দেখো, ওয়াই এক্সিস এর দিকে যে -5 0, তারপরে যে 5 আমাদের, আমরা প্রথমে যেটা প্লট করছিলাম সেটাও তো এরকমই ছিল, ওয়াই এক্সিস এ -5 0 5, বুঝছো? কারো কোনো সমস্যা আছে? না স্যার। বলো। না স্যার, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই যে এই এক্সাম্পল 2.4, যেটা আমি তো এটা মানে এই যে ইন্টিগ্রেশনটা দেখাই নাই বা কিভাবে আসছে এটা দেখাই নাই, তো এটা তোমরা বাসায় করতে পারবে না? জি স্যার। একই তো, আগেরটার মতো লজিক অ্যাপ্লাই করে এক্সাম্পল 2.4 বাসায় করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আছে। স্যার লিমিট হবে কি পাই থেকে হ্যাঁ মাইনাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -পাই থেকে 0 পর্যন্ত একটা, আর 0 থেকে পাই পর্যন্ত আরেকটা, বুঝতে পারছো? আর একটা -5 হবে, একটা 5 হবে ওয়াইটি এর ভ্যালু। একটা -5 হবে, একটা 5 হবে, হ্যাঁ। বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আছে, এটা হচ্ছে এক্সাম্পল 2.5। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, দেখি কে কে আছে। রোল 24, আপেল নাই। 58, Yes, sir. 101, Yes, sir. 102, 102,
Sir, roll 24 present this is sir. ভাই তোমার কি মাইক্রোফোন এখনো ঠিক হয় নাই? 102 102 নাই, 103 Present sir. 104 Present, sir. 105 Present, sir. 106 নাই, Present, sir. 106 present. roll 1, Present, sir. roll 2, roll 2, SIQ sir. oh, roll 5, Present sir. 6, Sir, roll CMH sir. CMH. roll 8, Present sir. 10, Present, sir. 12, Present, sir. 15, 15 নাই, 20, Yes sir. 21, Present sir. 22, Yes sir. 23, Yes sir. 24, Present sir. 26, Yes, sir. 27, Sir, roll 6 present, sir. roll 6 না CMH, roll 6 না বললা CMH নাকি? কি জানি তোমরা কি বলো না বলো। কই ছিলাম? 27 নাই, 28, Yes, sir. 29, Yes sir. 31, 32, Yes, sir. 32, sir. 33, Yes, sir. 35, Yes, sir. 44, Yes sir. 45, 45 নাই, 46, Yes, sir. 51, Yes sir. 52, Yes, sir. 55, Yes, sir. 57, Yes, sir. তাহলে 45 absent, 27 absent, 15 absent, 102 absent. ওটা ছিল 102 half. Sir, 45, sir. এতক্ষণ পরে বললে হবে না, 15 sir. এতক্ষণ পরে বলে লাভ নাই। অ্যাবসেন্ট 45 ওয়াশরুমে গেছিল স্যার, হলে স্যার। Sir, 15 sir. আমি ছিলাম স্যার। না না তুমি ছিল না। এই সেকশন বি এটা কি আছে যে 1702 এটা তো নাই মনে হয় নাকি? আচ্ছা এদেরকে তো অ্যাবসেন্ট দেওয়া যাবে না। Sir, section 101 102 present sir. এতক্ষণ পরে বলে লাভ নাই। 33 Yes sir. স্যার আমি কানেক্ট করতে Roll three. পারছিলাম না স্যার। roll 3, স্যার প্রেজেন্ট স্যার। roll 4, প্রেজেন্ট স্যার। 7, প্রেজেন্ট স্যার। 9, roll 9, প্রেজেন্ট স্যার। 11, 11 নাই, 13, Present, sir. 14, Sir. স্যার রোল 11 প্রেজেন্ট স্যার। 17, Yes sir. Sir, present, sir. 18, Yes sir. 19, Yes sir. 25, Yes sir. 30, Yes, sir. 34, Yes sir. Present, sir. Present, 36 sir. কে প্রেজেন্ট দিচ্ছে বারবার? 36, Sir. 36 নাই, 38, Yes sir. 40, Yes, sir. 41, Yes, sir. 42, Yes, sir. 43, Yes sir. 47, Yes sir. 48, প্রেজেন্ট স্যার। 49,
Yes, sir. 50, Yes, sir. 53, Yes, sir. 54, Yes, sir. 56, Present, sir. 58, Present, sir. 59, Yes, sir. 60। তাহলে অ্যাবসেন্ট হচ্ছে 36 আর কেউ না। হ্যালো, অ্যাবসেন্ট হচ্ছে 36 আর কেউ আছে? 36 কি আসছে? নাই। স্যার সেকশন এ 15 প্রেজেন্ট স্যার। সেকশন এ শেষ হয়ে গেছে, ওটার সময় নেই আর। স্যার বলেছিলাম স্যার। আচ্ছা, এক্সাম্পল 2.5। আচ্ছা, এটা হচ্ছে তোমরা যে রেকটিফায়ার দেখছো না, এসি কারেন্ট কে ডিসি কারেন্ট করে যে রেকটিফায়ার, সো এসি কারেন্ট দেখতে কিরকম হয়? এরকম অল্টারনেটিং হয়, সাইনের মতো আর কি। সো রেকটিফায়ার কি করে এটাকে, এটাকে রেকটিফাই করা মানে কি? বলো, রেকটিফাই করা মানে কি? এগুলো নিয়ে তোমরা ওই যে ডাইরেকশনাল করা। ফার্স্ট ইয়ারে তোমরা এক্সপেরিমেন্ট করছো, অসিলোস্কোপে দেখছো, আমি জানি, আমি নিজেও করছিলাম। সেটা কি হচ্ছে, এই যে নেগেটিভ সাইডে যেগুলো ছিল ওগুলোকে পজিটিভ সাইডে নিয়ে আসছে, শুধু পজিটিভ বানাই দিব। পজিটিভ বানায় দেয়। তো তখন হচ্ছে আমরা এরকম একটা ওয়েভ পাই। তারপর আরো এক্সপেরিমেন্ট করছিলাম না, এটাকে পিওর ডিসি করার জন্য, মানে এটা তো তাও ফ্লাকচুয়েট করতেছে, জিরো থেকে পজিটিভ হচ্ছে, আবার জিরোতে নামতেছে, আবার পজিটিভ হচ্ছে। তো এটাকে পিওর ডিসি বানানোর জন্য কি করছিলা? ইলেকট্রিক্যাল ল্যাবে ক্যাপাসিটর লাগাইছিলা, হ্যাঁ। তো ক্যাপাসিটর যদি খুব মানে বেশি ক্যাপাসিটির হয়, তাহলে হচ্ছে এরকম পিওর ডিসি পাওয়া যাবে। যদি একটু কম ক্যাপাসিটির হয় তখন কি হবে? এরকম নিচে নামবে একটু সময়। এরকম এরকম ছিল না অনেকটা এরকম, বুঝছো? জি স্যার। আচ্ছা, যাই হোক, তো এরকম একটা এসি সিগন্যালের ধরো মানে ভোল্টেজ রেকটিফাই করার আগে এর ভোল্টেজের ইকুয়েশন হচ্ছে 120 সাইন 120 বাই টি, ঠিক আছে? এটার টাইম পিরিয়ড টি হচ্ছে 1/60 সেকেন্ড, ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্টজ। আচ্ছা, এটা যদি মেইন এসি সিগন্যাল হয়, আমরা এটা থেকে রেকটিফাইড সিগন্যালের ইকুয়েশন লিখতে পারি। জাস্ট হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ভ্যালুটা নিলেই তো রেকটিফাইড সিগন্যালের ইকুয়েশন হয়ে যাবে। সো রেকটিফাইড সিগন্যালের জন্য আমরা লিখতে পারি ই অফ টি ইকুয়াল টু মানে সিম্পলি হচ্ছে এটার অ্যাবসলিউট ভ্যালুটা নিলেই আমাদের রেকটিফাইড সিগন্যালের ইকুয়েশন বের হয়ে যাবে, ঠিক আছে? এখন আমাদের বের করতে হবে ফাইন্ড ফুরিয়ার এক্সপেনশন। স্যার একটু উপরে নিলে ভালো হয়। Find the Fourier expansion of the given function. লিখছো?
লিখছো সবাই? So এটা কি রেকটিফাইড সিগন্যাল ইকুয়ালস টু কি মডুলাসের ভিতর? হ্যাঁ, মডুলাস তোমার নর্মাল সিগন্যাল যদি এরকম হয়, মানে যে এটা হ্যাঁ, এটার সব মতো হয়, পজিটিভ হওয়ার জন্য তো মডুলাস। সব পজিটিভ করার জন্য মডুলাস অ্যাড করে দিলাম। সো রেকটিফাইড সিগন্যালের ইকুয়েশন হচ্ছে এটা। লিখছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এখন বলো, এটা কি অড ফাংশন, এটা কি সিমেট্রিক্যাল নাকি সিমেট্রিক্যাল না? এটা এই জিনিসটা নট সিমেট্রিক্যাল। এটা সিমেট্রিক্যাল। রেকটিফাই হওয়ার নট পরে তো সিমেট্রিক্যাল। নট আচ্ছা, রেকটিফাই এখনো যাই নাই। রেকটিফাই হওয়ার আগে কি ছিল? সিমেট্রিক্যাল ছিল না, বাট রেকটিফাই হওয়ার পরে কি হয়ে গেছে? সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল হয়ে গেছে। তাহলে এটা কি ফাংশন? ইভেন। ইভেন্ট ফাংশন। সো রেকটিফাইড হওয়ার পরে এটা ইভেন্ট সিমেট্রিক্যাল হয়ে গেছে, সো একটা ইভেন্ট ফাংশন। ইভেন্ট ফাংশনে কি থাকে? কস থাকে স্যার শুধু। কস থাকে, তার মানে এটার ফুরিয়ার এক্সপেনশনে শুধুমাত্র কজের টার্ম থাকবে, তাই না? বলো তাই জি কি? স্যার। আচ্ছা, এটা কি লিখছেন অফ দ্য গিভেন লাস্টে? ইভেন্ট ফাংশন মানে যেটা আর কি, ইটি। আচ্ছা, এবার আমরা এইগুলা বের করি, কোএফিসিয়েন্ট গুলা বের করি। এ নট ইকুয়াল টু 2 1/t 0 থেকে t/2 আচ্ছা দেখো, এ নটের ইকুয়েশন, এ নট বের করার ইকুয়েশন কি ছিল? এরকম ছিল না? তো এখানে আমরা যখন এই ইয়ারটার জন্য এ নট বের করলাম, তো সেখানে আমরা নর্মালি কি করি? আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্ট করি। তার মানে -t/2 থেকে 0, তারপর 0 থেকে t/2 এরকম করে করি না? দুইটা জিনিস এক বের করে তারপর যোগ করি। এখন এখানে আমি দুইটা জিনিস লিখি নাই, এখানে আমি জাস্ট একটা জিনিস লিখছি। মানে আমি জাস্ট 0 থেকে t/2 লিখছি। তাহলে কিভাবে আসলো এ নট? বলো, কেউ বলতে পারবা? হ্যালো? স্যার কোশ্চেনটা আরেকবার করলে ভালো হতো না, এটার জন্য মানে আমরা আমাদের এ নটের যে ইকুয়েশন, সেটা কিরকম ছিল? সেখানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ফাইল এখানে, এখানে ইন্টিগ্রেশন ছিল -t/2 থেকে +t/2 পর্যন্ত। ঠিক আছে, সো আমরা কি করতাম? আমরা -t/2 থেকে 0 পর্যন্ত একটা নিতাম, তারপর 0 থেকে 2 পর্যন্ত আরেকটা নিতাম, তাই না? দুইটা একসাথে যোগ করে তারপরে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বের করতাম। বাট এখানে আমি লিখে দিচ্ছি এ নট ইকুয়াল টু 2 × 1/t 0 থেকে t/2 yt dt। তাহলে -t/2 থেকে 0 পর্যন্ত ওইটা কই গেল? স্যার 2 দ্বারা গুণ দিয়েছেন তো সামনে। 2 দিয়ে গুণ দিলে কি ইকুয়াল হয়? স্যার রেকটিফাই করা হয়েছে না স্যার, এসি কারেন্টের নেগেটিভ ওটা শুধু অংশটা পজিটিভ পজিটিভ করা এস্টাবলিশ। হয়েছে। তার মানে হচ্ছে এটা আর এটা যোগ করা, অথবা এটা বের করে 2 দিয়ে গুণ করা, কি কথা না? মানে কাইন্ড অফ জি সেটাই স্যার। তো মিন করতেছে। বুঝতে পারছো? সেম ভ্যালুতে আসবে।
সেম ভ্যালু আসবে, এই জন্য 2 দিয়ে গুণ করে দিচ্ছে। সো এগুলা সবকিছু বসানোর পরে এখান থেকে এ নটের ভ্যালু আসছে 76.4 এরকম আসে আর কি। তারপর একইভাবে আমরা যদি ইয়াগুলা বের করতে চাই, আচ্ছা এখানে বলো এখানে কি বিএন থাকবে নাকি এন থাকবে, এটা কিসের ফাংশন হবে? এন এর ফাংশন হবে sir। মানে বিএন থাকবে না তো নাকি? না স্যার। আচ্ছা, তো আমরা এন এর ইকুয়েশনটা যদি লিখি এন ইকুয়াল টু 4/t। আচ্ছা আমি ইকুয়েশনটা লিখলাম না, এটা বইতে লেখা আছে। মানে আগের ম্যাথের মতোই ওইরকম একটা এন এর একটা ইকুয়েশন আসে, এন এর একটা এরকম বড় একটা ইকুয়েশন আসে। তো সেখান থেকে আহ, মানে ওই সেম আগে দুইটার মতোই ফর ভ্যালুজ অফ n that are odd n 0 হয়, ঠিক আছে? আর ফর ভ্যালুজ অফ n that are even, সেখানে আমরা an এর একটা ইকুয়েশন পাই, আগে যেরকম bn এর ইকুয়েশন পাইছিলাম আগে দুইটাতে, এখানে হচ্ছে এরকম একইভাবে an এর একটা ইকুয়েশন পাই -2/n-1 প্লাস 2/n+1, ঠিক আছে? এরকম একটা ইকুয়েশন পাই। তো এই ইকুয়েশনটা আর এই যে এ নট আর এন এর সব ইভেন ভ্যালুগুলোর জন্য আমরা হচ্ছে ফাইনালি ফুরিয়ার সিরিজটা পাই। প্রথমে হচ্ছে এ নট 76.4 মাইনাস 50.93 cos 240 pi t, তারপর মাইনাস 10.10 cos 480 pi t, মাইনাস 4.37 cos 720 pi t, ঠিক আছে? আচ্ছা, তো বুঝতে পারছো? তো আমরা এ নট বের করলাম, এন বের করলাম আগের মতোই ওই যে ইন্টিগ্রেশন করে। এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার, লিখে দেই সি পেজ 62। লাস্ট এর কি কিসের ইকুয়েশন? স্যার পেজ দাঁড়াও। 62। হ্যাঁ, এই যে এন ইকুয়াল টু একটু বড় ইন্টিগ্রেশন আর কি, আমি লিখি নাই। সি পেজ 62 ওখানে লেখা আছে একইভাবে আমরা যে আগের গুলাতে যেভাবে বের করে আসছি সেভাবেই একটা ইকুয়েশন বের হবে। সেখানে এন এর ভ্যালু যেগুলা অড বসাবা সেখানে এন এর ভ্যালু 0 আসবে, আর যেগুলা ইভেন বসাবা সেখানের জন্য সেগুলোর জন্য এন এর একটা ইকুয়েশন আসবে। এখানে এখন তুমি এন এর ভ্যালু, পাই এর ভ্যালু, এগুলো সবকিছু বসানোর পরে এই যে এটা হচ্ছে আমরা এখন মেইন ফুরিয়ার সিরিজে বসাবো আর কি। তো এটা হচ্ছে আমাদের এ নট, আর এই বাকি সবগুলা টার্ম হচ্ছে এন এন এর জন্য আসছে আর কি। A2 একটা, A4 একটা, A6 একটা, A8 একটা, এরকম। তো তুমি পাই এন এগুলো সবকিছু বসাইলে এটা হচ্ছে তোমার ফাইনাল ফুরিয়ার সিরিজটা আসবে। তো তোমরা আমরা বলতে পারি যে আমাদের যে রেকটিফাইড সিগন্যালটা ছিল ওইটার ফুরিয়ার রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ইকুয়েশনটা। তো এটা তোমরা বইতে দেখবা একটা এরকম একটা গ্রাফ দিয়ে আহ, মানে ওখানে রেকটিফাইড সিগন্যালটা প্লট করে দেখাইছে, ঠিক আছে? ওই একই পেজে, পেজ 62 তে দেখবা। আর তোমরা যেটা করবা সেটা হচ্ছে ওই যে ডেসমোস, যেটা গ্রাফিং ক্যালকুলেটর, সেখানে এই ভ্যালুগুলা ইনপুট দিয়ে দেখবা ওইটার মতো হয় নাকি। আমি তো আগের দুটো দেখাই দিলাম, এটা হচ্ছে তোমরা ওই ডেসমোসে প্লট করে দেখবা। বইয়ে যে গ্রাফটা দিয়ে দিচ্ছে অ্যাকচুয়াল গ্রাফটা, অ্যাকচুয়াল রেকটিফাইড সিগন্যালের গ্রাফটা ওইটার সাথে মিলে নাকি তোমরা টেস্ট করে দেখবা। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাইলে কালকে তো তোমাদের সিটি 8টার সময় নাকি? হ্যাঁ স্যার 8টায়। আচ্ছা, আজকের ক্লাসে কিছু আসবে না, এর আগে পর্যন্ত তেমন তো কিছু পড়াই নাই, তো ক্লাসে নিতে পারলাম না, দুই বুধবার তো বন্ধ গেল। যাই হোক, আম, তো বেস্ট অফ লাক। কোয়েশ্চেন তো আর কঠিন করার মতো কিছু নাই, এরকম কিছু করাই নাই। তো নেক্সট উইক তোমাদের আরিফ স্যার নিবেন, তারপরে অল্টারনেট পরের উইকে আমি নিবো আবার। তো তোমাদের সাথে 1 সপ্তাহ পর দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।